হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা জিন্দেগি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকালে চাটা বানিয়ে নিয়েছি, এখন সকালে চাটা খেয়ে নিচ্ছি। আর আজকে চায়ের সাথে নিয়েছি নিমকি। তো আমি আর নাজহাত এখানে চাটা খাচ্ছি। বুয়ে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, তো উনি চাটা খেয়ে নিয়েছেন। তো আমি আর নাজহাত একসাথে উঠেছি, তো এখন একসাথেই চাটা খেয়ে নিচ্ছি। বাকিরা সবাই ঘুমিয়ে আছেন। আমার রেগুলার যারা ব্লগ দেখেন তারা অবশ্যই দেখেছেন গতকালকে আমি এই কেকগুলো তৈরি করেছিলাম। তো এখানে 6টা কেক ছিল, 2টা সেল হয়ে গিয়েছে। আমি সাথে সাথে কেকগুলো বানিয়ে আমার পেজে আমি পিকচারগুলো আপলোড করেছিলাম। তো 2টা অর্ডার সাথে সাথে চলে আসার কারণে আমি ওগুলা সেল করে দিয়েছি। তো বাকি যেগুলো রয়েছে ওগুলো আমরা সবাই মিলে খেয়ে নেব। আরও অনেকগুলো অর্ডার আসছে, তো এগুলো আমি পরবর্তীতে বানিয়ে আবার দেবো। এগুলো যেহেতু আমাদের জন্য বানিয়েছি, তো ওগুলো আমরা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে আমি অল্প একটু ট্রাই করে দেখতেছি। আসলে নিজের হাতে কেক বানাই, এই জন্য ইচ্ছে হয় না খাওয়ার। তো আজকে এই কেকগুলো দেখে অনেক বেশি কিউট লাগতেছে, এই জন্য ভাবলাম যে একটু খেয়ে চেক করে নেই কীরকম হলো আর কি। তো এই জন্য একটু করে খেয়ে নিয়েছি। আর নুসরাত উঠলে ওকে খাওয়িয়ে দেবো। সঞ্জু নাজাত মিলে একটা খেয়ে নেবেন, আর আমি আর নুসরাত মিলে একটা খেয়ে নেব। বুকে আর ওর আব্বুকে একটা খাওয়িয়ে দেবো, একটা কে 2 ভাগ করে দিয়ে দেবো। আর ওর বড় আম্মিকে আর ওর দাদাভাইকে একটা ভাগ করে দেবো। তো ওইরকম করেই 4টা দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেবো আর কি। সবাই মিলে যে কোনো খাবার খেলে দেখবেন যে এটার টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। এটা বাস্তব একটা জিনিস, যেটা আমরা সব সময় মুখোমুখি হই। তো যাই হোক, এই কেকটা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর এখানে আমাদের কয়েকদিন আগে বুয়ে ওনার গাছ থেকে কই শাকের পাতা পেরে এনেছিলেন, তো ওগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন, তো ওগুলা বেজে নেই। তো এখানে হালকা ময়দা ডিম দিয়ে ওগুলা বেজে নিয়েছি, উপর থেকে সস দিয়ে দিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সকালে নাস্তাটাও শেষ করে চলে আসলাম এখানে রান্না করতে। তো এখানে বেগুন ভাজা করে নিচ্ছি আজকে, আর সাথে ডাল রান্না করেছি, আর একটা মাছ তরকারি রান্না করে নেব। এই যা আজকে রান্না বান্না। আসলে প্রতিদিনই একটা ঝামেলা থাকে রান্না করার, আর আমার তো একটু ঝামেলা বেশিই থাকে, কারণ আমার বাচ্চারা সব জিনিস খায় না, তো ওদের জন্য একটু টেনশন নিতে হয় আমার। তো যাই হোক, সব মিলিয়ে আসলে কিছু না কিছু একটা তো করতেই হয়। আর আমরা তো তারপরেও কি বলবো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এতটুকু ভালো আল্লাহ আমাদের রেখেছেন। আমাদের থেকে আরও অনেক হয়তো অনেকেই আছেন যারা নিজের চয়েস অনুযায়ী খাবে তো দূরের কথা, চলাফেরাই করতেছে না। তো আল্লাহ তাআলা আমাদের এই তৌফিকটাই দিয়েছেন যে আমরা যা পছন্দ অনুযায়ী খেতে পারি, যার ডিমান্ড অনুযায়ী খাচ্ছি দাচ্ছি, সব কিছুই। তো যাই হোক, সব কিছু আল্লাহরই দান। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদের এতটুকু ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। বাকি দিনগুলো যাতে এরকম চলে যায়, এটাই সব সময় আল্লাহর কাছে চাই। আর সবাইও যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাও সব সময় দোয়া করি। তো যাই হোক, এখানে মাছ নিয়েছি, ওগুলা ফার্স্টে ভাবছিলাম যে ভেজে আমার বাচ্চাদের দিয়ে দিব, বাদে ভাবলাম যে এই ডাল আর এই বেগুন ভাজা দিয়ে রাত পর্যন্ত যাবে না, এই জন্য ভাবলাম যে মাছটা ভেজেই রান্না করব। বাট কিছু সবজি বা এই মুখি ওগুলা দিয়ে দেবো, যেহেতু মুখি আবার বাচ্চারা খায়, তো এই জন্য আনাজ অনুযায়ী মুখিটাই দিয়ে দেব। আর এই তো বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, তারপরে পেঁয়াজটা আলাদাভাবে ভেজে নিলাম, নিয়ে এখন উপর থেকে বেগুনটা দিয়ে দিচ্ছি। তারপরে হালকা একটু নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ ওগুলো দিয়ে নামিয়ে নেব। আর এই বেগুন ভাজা তো আমার বাচ্চারা খাবে না, শুধু আমি খাবো, আমার হাজব্যান্ড উনিও খাবেন। তো আমরাই খেয়ে নেবো আর কি, যারা বড়রা আছি খেয়ে নেব। বাচ্চারা তো আসলে এইগুলা পছন্দ করে না, আর সবজি জাতীয় খাবার পছন্দই করে না। দেখা যায় কি সবজির মধ্যে আলুটাই একটু সব বাচ্চারাই খায়। তো যাই হোক, এখানে মাছগুলো আমি একটু হালকা ভেজে নেব। তো ভেজে নিলে কি হয়, দেখা যায় কি সবই মোটামুটি খাবেন, আর মাছটা রান্না করতেও ইজি হয়। এই জন্য আসলে প্রত্যেকটা মাছই ভেজে রান্না করতে হয়, আর সব সময়ই এরকমই করি। এই জন্য আসলে এখন এটা অভ্যস্তই হয়ে গিয়েছে। আর খুব কম সময়ই মাছটা ভাজা হয় না, যখন দেখা যায় কি মাছটা তাজা, তো তখন এক এক সময় ইচ্ছে হয় আর কি যে মাছটা না ভেজে খাওয়ার।
এই তো মাছটা দিয়ে দিয়েছি আর সাথে একটু পাতলা করে মানে কয়েকটা মুখি দিয়ে দিয়েছি যাতে বাচ্চারা খেতে পারে। তো যাই হোক, অন্যদিকে চাটা বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে তো ভাবলাম একটু চা খেয়ে নেই। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন, এই জন্য চাটা বসিয়ে দিয়েছি। তো এখন চাটা খেয়ে নেব বানিয়ে। আর আসলে আমি সব সময় চাই আমার সারাদিনে ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য, মানে সব কিছু আমি যা যা করি আমার বাচ্চারা সবাইকে আমি শেয়ার করতে চাই, বাট যেহেতু আমার চ্যানেল নতুন তো এই জন্য আসলে এরকম ভিডিও দেওয়া হয় না। তো ইনশাআল্লাহ সামনে দিয়ে আল্লাহর ইচ্ছা থাকলে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন শুধুই আমি আমার রান্নাবান্না মানে যেগুলো ভালো লাগে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই তো চাটা বানিয়ে নিয়েছি আর এখন চাটা খেয়ে নেব। আর আসলে আমি ভিডিও করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের পছন্দ লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো রান্নাবান্নাটা আবারও আপনাদের সাথে শেয়ার করে নেই। আর আমার একটাই অভ্যাস, আমি অনেকবারই বলেছি যে রান্না শেষে আমি অনেকবারই আমি মানে এর তরকারিগুলো আমি দেখি যে ঠিকঠাক হয়েছে কি না। তো সেটা এই অভ্যাসটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।